আজ হচ্ছে মহালয়ার সকাল এবং এই মহালয়ার সকালে করিমগঞ্জে দেবীর আগমনের কেমন উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে সেটাই দেখাতে তোমাদের জন্য আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো গাইস, ভোর তো এখন হচ্ছে না, এখন বাচ্চা হলো গিয়ে সকাল 6:15 মতো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে করিমগঞ্জের রাস্তাঘাটে মানুষের ভিড়টা কেমন রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো গাইস, শুরু করছি ভিডিওটা, দেখো তোমরা, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। এবং তোমরা বিগত ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে এখনই তোমরা আমার চ্যানেলের যে দুর্গাপুজো 2024 রয়েছে একটা প্লেলিস্ট, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। তো গাইস, শুরু করছি ভিডিওটা, দেখো তোমরা। ভিডিওর শুরুতেই করিমগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পেট্রোল পাম্প পয়েন্টে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা কতদূর রয়েছে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি। বিভিন্ন ক্লাবের মাইকে চলছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয়া, সেই চণ্ডীপাঠ, সেই মহিষাসুর মর্দিনীর স্তোত্র ইত্যাদি, এবং মায়ের আগমনী গান বিভিন্ন ক্লাব কমিটির মাইকে ধ্বনিত হচ্ছে। তো সেগুলো তোমাদেরকে শোনালাম না কপিরাইট ইস্যুজের জন্য, আমি তোমাদেরকে কেবলমাত্র ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পেলাম একটি বাদর আমাকে দেখে হাই করছে। বাদরটিকে হাই করে এখন আমরা চললাম আমাদের যে পরবর্তী গন্তব্যটা ঠিক বলা ভুল হবে, আমরা তো পায়চারি করছি এবং সেই অবস্থায় হাঁটতে হাঁটতে মানুষের যে মর্নিং ওয়াকটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা ইএনডি কলোনির সম্মুখে চলে এসেছি এবং সেখানের যে অনবদ্য প্যান্ডেলটি তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি। গতকালকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্যান্ডেলটি কভার করে দেখিয়েছিলাম, যারা দেখুনি তারা অবশ্যই দেখুন। এবার চলে আসলাম করিমগঞ্জ কলেজের সামনে এবং সেখানে আরকে একাডেমির উদ্যোগে একটি আগমনী উৎসব নামক অনুষ্ঠান চলছে। তার তৎসঙ্গে চলছে আকন বাকন একাডেমির উদ্যোগে একটি চিত্রকলার শো, এবং তার পাশে রয়েছে বিভিন্ন ক্লাবের জল বিতরণ, সকালের আহার সামগ্রী বিতরণ, সেগুলো। এবার চলে আসলাম করিমগঞ্জ কলেজের আরেকটি প্রান্তে এবং অগ্রগামী ক্লাবের গেটের সামনে। সেখান থেকে ভিড়টা রয়েছে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি। ভেজা তুলোর মেঘ এই নীল আকাশের মধ্যে যেন মায়ের আগমনী বার্তাটিকেই প্রস্ফুটিত করে তুলেছে। এবার আসলাম সন্তর বাজার পয়েন্টের সামনে এবং এখানের যে সন্তর বাজার ব্যবসায়ী সমিতি রয়েছে তার উদ্যোগে এখানে বিনামূল্যে আহার সামগ্রী, সকালের আহার সামগ্রী, সঙ্গে ঢাকের বাজনাও চলছে, সেটা তোমরা শুনতে পাচ্ছ। হাঁটতে হাঁটতে এবার চলে আসলাম করিমগঞ্জের বিসর্জন ঘাট, অর্থাৎ করিমগঞ্জের কুশিয়ারা নদীর পাড়ে, এবং এই কুশিয়ারা নদীর অপর প্রান্তেই রয়েছে বাংলাদেশ। এই কুশিয়ারা নদীটি আমাদের করিমগঞ্জ শহর এবং বাংলাদেশের জকিগঞ্জ শহরটিকে বিভক্ত করেছে এই নদী সীমানার মাধ্যমে। তো এখানেও অনেক মানুষের ভিড় জমে, সকালে এখানে অনেক মানুষ আসে তর্পণ করার জন্য। ভিড়ের জন্য আর ভিতরে গেলাম না, তোমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছ এখানে চলছে একটি আগমনী অনুষ্ঠান। পিতৃপক্ষের মধ্যে তর্পণ করলে আমাদের যে পূর্বপুরুষ রয়েছে তাদেরকে জল প্রদান করা হয়,
তো তার জন্যই এই তর্পণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবং এই যে মহালয়ার দিনটি রয়েছে, এই দিনটি হলো তর্পণের শেষ দিন, এবং এই দিনেই প্রচুর মানুষ নিজেদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করে। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার অন্যতম পছন্দের একটি ক্লাব, হুশিয়ারপুর ক্লাবের নির্মাণ প্যান্ডেল। গতকালকের ভিডিওতে আমি প্যান্ডেলটির পুজো প্রস্তুতি কভার করেছি, এবং আজকের এই ভিডিওতে সামান্য কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ভিডিওটির শেষ পর্যায়ে চলে রয়েছি মিশনে, করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে। এখানেও ভক্তরা ভিড় জমিয়েছেন রামকৃষ্ণদেবকে দর্শন করার জন্য এই মহালয়ার পূর্ণ লগ্নে। তো গাইস, মহালয়ার দিনের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওতে আমরা করিমগঞ্জবাসীরা কিভাবে মহালয়া উদযাপন করে থাকি সেটাই তোমাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো গাইস, নতুন ভিডিও আসবে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য তোমরা বাকি ভিডিওগুলো দেখতে পারো, এবং এই দুর্গাপুজো সিরিজের বাকি অন্য ভিডিওগুলো যদি তোমরা এখনও দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ক্লিক করে দেখতে পারো। তৎসঙ্গে তোমাদের বলে দিতে চাই যে আগামীতেও দুর্গাপুজো সম্পর্কিত আরও ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। আমি সেগুলো দেবো তোমাদেরকে, এবং যারা তোমরা আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করো নাই তারা অবশ্যই ফলো করো। তো গাইস, এন্ড করছি ভিডিওটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।